আমার ঠাম্মা বলতো যে সকাল্লা মুঠি সারা দিনের খুঁটি। সকাল্লার মুঠি মানে সকালবেলার এক মুঠো ভাতকে ঠাম্মা বলতো যে সকাল্লা মুঠি সারা দিনের খুঁটি। কারণ সারা দিনের কাজে বাড়ির ছেলেরা কর্মের জন্য বেরিয়ে যায়, কখন আসবে না আসবে ঠিক নেই, দুপুরবেলা খাওয়া জুটতেও পারে নাও জুটতে পারে। তো 7 কাজ ফেলে হলো আগে এক সিদ্ধ ভাত পোড়া যাই হোক করে তাদের খাইয়ে তারপর কর্ম বেরোতে দেবে, এর আগে বাড়ি থেকে বের করতে দেবে না। যাই হোক, কারণ সকালবেলা এক মুঠো যদি ভাতটা থাকে না পেটের মধ্যে, সে সারাদিন কাজ করার শক্তিটা পাবে। তো আজকে হঠাৎ করে ঠাম্মার কথা মনে পড়ে গেছে, হঠাৎ করে না, প্রায় সময় ঠাম্মার কথা আমার মনে পড়ে। তো আজকে শনিবারে সকালবেলা একটু নিরামিষ থাকে, তো যেই কারণে কাজটা সেরে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে মানে রান্না করে যেতে যেতে না অনেকটা বেলা হয়ে যায়। বেলা বলতে প্রায় 8:30 বেজে যায়। তো যেই কারণে স্নান না করে ঢুকতে পারি না। তো তাড়াতাড়ি কি করেছি, স্নান করে ঘরের কাজকর্ম সেরে মেয়ে আর মেয়ের বাবা গেছে পনির আনতে। আজকে মেয়েকে আবার স্কুলে পাঠাইনি। তো তাড়াতাড়ি করে স্নান করে ভেজা শরীরে আগে গিয়ে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। বসিয়ে এসে ঠাকুরকে সিঁদুর পরালাম, ঠাকুরের এখানে পুজো দিলাম, দিয়ে তারপর সিঁদুর টিঁদুর পড়েছি। এদিকে হাজব্যান্ড চিৎকার শুরু করেছে, আমার কিন্তু সময় নেই, কি দেবে দাও, তাড়াতাড়ি খেয়ে আমি বেরিয়ে পড়ি, আমার কিন্তু সময় নেই, কি দেবে দাও, খেয়ে বেরিয়ে পড়ে আমি। মানে ঊর্ধ্বশ্বাস উঠে যাওয়ার কথা, ঊর্ধ্বশ্বাস এরকম তাইজ করবে না, মানে ভালো মানুষ না হাত পা ভেঙে পড়ে যাবে তাইসে ছোটে। বললাম না, আমি ভেজা শরীরে ভেজা নাইটি, জামাও ছাড়িনি, ভেজা নাইটি পরে তাড়াতাড়ি ভাত বসিয়েছি, চাল আলু সিদ্ধ কুমড়া সিদ্ধ দিয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে পরে চুল টুল মুছেছি, পরে পুজো টুজো সব কাজ করেছি। আমি মাঝে মাঝে বলি তো, অন্য সব মেয়ে হলে না দেখবে মাসে মনে 2 দিনও তুমি খেয়ে বাড়ি থেকে যেতে পারতে না, মাসে 2 দিনও সকালবেলা খেয়ে তুমি অফিসে যেতে পারতে না। আমার মতন মেয়ে বলে, ভাগ্য করে এমন বউ পেয়েছে বলে, যাই হয়ে যাক সকালবেলা তোমাকে খালি পেটে ঘর থেকে বেরোতে হয় না। তারপর ও মা এই হয়নি তোমাকে, এখন দেরি আছে ভাত হতে। আরে আর কম চালের ভাত না, দেখবেন বেশি বড় ডেকের ভাত বসালে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর বসিয়েছি 1 কাপ চাল, ওই যে আমরা চা খাই, এই চা খাই, এই কাপের 1 কাপ চায়ের 1 কাপ চালের ভাত বসিয়েছি। তো এইটুকু ভাত হতেও তো টাইম লাগে, কারণ মেয়ে খাবে আর মেয়ের বাবা খাবে। সকালবেলা হতেও না, ভাত আর হচ্ছে না, একবার গ্যাস বাড়াচ্ছি একবার কমাচ্ছি, মানে কিরকম যেন আমার মানে বিষয় কথা না, মানে কেউ তাড়া দিলে না তখন যেন আরো যেমন অস্বস্তি লাগে, বুঝছে, আমাকে ছাতু দিয়ে দাও, আমি খেয়ে চলেছি, ছাতু দিয়ে দাও। তারপর যাক বাবা, মানে ভাতটা হয়েছে। আমি তো আরে 5 মিনিট সময় দাও না, 5 মিনিট সময় দাও, ভাতটা একটু স্টিমে থাকো। কোনো মতে 7-5 বুঝিয়ে টুজিয়ে মিলিয়ে টিলিয়ে তারপর এনেছি। তাতে করে ভাত এনে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ঘি নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে ফ্যানের ফুল স্পিড দাও। মানে আমার ঘরের কাণ্ড কিন্তু যে আপনারা দেখতেন না, হাসতে হাসতে মরতেন যে এই অবস্থা করে। তারপর তাদের করে আর গরম ভাত মাখতেও পারছি না, জানেন, হাত পুরো লাল হয়ে যাচ্ছে। গরম ভাত মাখতে ধোয়া হচ্ছে, ধরতে পারছি না, ছ্যাঁকা মারছে, এরকম অবস্থা। তারপরে মেখে টেখে তাই না বলে ভাত কে খাবে, আমি তো যাকে সামনে পাবো তার মুখে আজকে ঢুকিয়ে দেবো ভাত, যাকে সামনে পাবো। তারপর গ্যাস পড়ছে আর খাওয়াচ্ছি ভাত। হ্যাঁ, নিজে যদি খায় তাহলে কুমড়ো নিজের হাতে যদি এখন দিতাম যে ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ, কুমড়োটাকে কি করতো উঠে সাইড করে রেখে দিতাম। কুমড়ো সিদ্ধ উনি খায় না, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে উঠে যায়। আমি জানি যে এই কাণ্ডটা করবে, এই কারণে আমি মেখেছি, জানি আমি মাখলে কিছু বলবে না, খেয়ে নেবে। তাতে করে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে
ঢপর টপর ঢপর টপর খাওয়াচ্ছি, তো খাওয়াতে খাওয়াতে না ঠাম্মার কথা মনে পড়েছে। ঠাম্মা বলতো যে সকাইল্লা মুঠি সারাদিনের খুঁটি। তো তো বলছে জানো, আমি তো এই শরীর বাবাকে বলছি, আমি জানো আমার ঠাম্মা না এই কথাটা বলতো। আজও ঠাম্মার কথাগুলি মানে মনে হয় যেন স্বর্ণের থেকেও দামি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে না ঠাম্মার কথাগুলো মনে পড়ে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। মানে কিছু কিছু যে কথাগুলো হয় না, বাণী দেখবেন ঠাকুরের বাণী যেরকম মানে তুলনা হয় না, সেরকম মানে ঠাম্মা, দাদু, দিদা, তাদের যে মানে এক একটা কথা না অনেক মূল্যবান, অনেক মূল্যবান। একদিন হয়তো বুঝতাম না, কিন্তু আজকে যখন নিজে সাংসারিক হয়েছি, নিজে মা হয়েছি, নিজে কারোর বউ হয়েছি, পুরো সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে নিয়েছি, তখন বুঝতে পারছি যে ঠাম্মা যে বলতো কথাগুলো সত্যি একটার থেকে একটা মূল্যবান কথা, মূল্যবান কথা বলে যেত। সত্যি তো দেখুন, সকালবেলা এক মুঠ খাইয়ে দিয়েছি, এবার নিশ্চিন্ত। এবার দুপুরে দেরি হোক বা বাইরে যদি কিছু টিফিন টিফিনও করে যায় তাও নিশ্চিন্ত, কারণ সকালবেলা এক মুঠ ভাত খেয়ে বেরিয়েছে। আর ভাত রুটি তো তুলনা হয় না। আর বাঙালির প্রধান খাদ্যই হচ্ছে আমাদের কি, ভাত। আমরা চা, রুটি, তরকারি, পুরি যাই খাই না কেন, দেখবেন এক মুঠ ভাত না খেলে না মনে হয় যেমন শান্তি পাওয়া যায় না, কিরকম কিরকম লাগে। যেই দেখবেন এক মুঠ ভাত, সে আলু সিদ্ধই হোক, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ডিম যাই হোক, দেখবেন এক মুঠো ভাত খেলে না মানে তৃপ্তি পাওয়া যায়। আমাকে এই কারণে সকালবেলা মনে পড়েছে ঠাম্মার কথা। আমাকে আজকে যদি থাকতো তখন বলতো, দেখলি তো, দেখলি আমার কথাটি, দেখলি হাড়ে হাড়ে আমার কথাটি কাজে লাগে, দেখলি আমার কথাটি এরকম না। আমার কথা শোনাতো আমাকে। কষ্ট লাগে যে বাস্তব। আসলে মানুষ যে কেন মরে যায়, কেন যে চলে যায়, তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। তারপর বলতো করে কাজ শরবত, না করে কাজ পর্বত। বুঝলেন? করে কাজ শরবত, না করে কাজ পর্বত। মানে করে কাজ শরবত মানে দেখবেন হুড়োহুড়িতে কাজ করে নিলে নিমিষে হয়ে যাচ্ছে কাজ। আর সেই কাজ যদি নিয়ে বসে থাকেন তাইলে মনে হয় মা কত কাজ, কি করে করব, বাপরে বাপ এত কাজ কি করে করব, ভাবতে ভাবতে দেখবেন আধা বেলা চলে যায়। আর হুড়োহুড়ি মারে দেখবেন কাজকর্ম করে নেন, ওমা বোঝাও যায় না। তো ঠামা বলতো যে করে কাজ বলে শরবত। যখন কাজ করে নেবেন তখন মনে হয় ওমা এই তো একদম কোন ব্যাপারই না, এসব কাজ একদম সাধারণ কাজ, শরবতের মতো। আর না করে কাজ পর্বত, মানে পর্বত উঠতেও যেরকম কষ্ট, কাটতেও এরকম কষ্ট। সেইভাবে অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে 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 না বোঝাতো ঠাম্মা। আপনারাও যারা যাই কিছু করেন না কেন, সকালবেলা বাড়ির ছেলেদের যখনই কর্মসূত্রে পাঠাবেন তখন সব কাজ ছেড়ে হলো আগে এক মুঠ ভাত হোক, রুটি হোক, যাই হোক, আমি বলি না শুধু ভাত, অনেকে তো ভাত খায় না, ভাতের অভ্যাস নেই, যাই হোক একটা হোক কিছু হলো শক্ত কিছু খাইয়ে তারপর বাড়ি থেকে বেরোতে দেবেন। তা না কি হয় না দেখবেন আস্তে আস্তে না এই যে শরীর সারাদিনের যে শক্তিটা, দুপুর আপনি কম খেলেও হয়, কিন্তু মেইন খাদ্য হচ্ছে সকালবেলা। আপনি চিন্তা করেন আমরা রাত্রে কখন খাই, 10:30, 11টা, যাই হোক যার বাড়িতে যেরকম, কিন্তু অতটা টাইম সারাটা রাত্র পেটটা খালি থাকে, সারাটা রাত্র কিন্তু পেটটা খালি থাকে। সেই জায়গায় প্রায় ধরুন 8-9 ঘন্টার মতো পেটটা খালি থাকে। খালি থাকার পর যদি আবার আপনি কিছু না খেয়ে একটু চা বিস্কুট খাইয়ে বেরিয়ে গেলে দুপুরবেলা খাবো না, তাই কতটা টাইম পেটটা খালি। তাহলে আমাদের বডিটা চলবে কি দিয়ে? ইঞ্জিনে যদি তেলই না থাকে, ইঞ্জিনে যদি তেলই না থাকে বডিটা চলবে কি করে? চলবে না তো, থেমে যাবে মাঝ রাস্তার মধ্যে।